তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। সুপ্রভাত বঙ্গ বলে আজকের এই ভিডিওটা শুরু করছি। নমস্কার, আমি রূপম। বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার হৃদয়ে থাকা এক বিস্ময়কর জায়গা, যেটা হচ্ছে কুমোরটুলি, যেখানে মাটি আর মানুষ মিলেমিশে গড়ে তোলে ঈশ্বরের রূপ। তো চলুন দেখে নিই এই মাটির শিল্পের পিছনের জগৎটা, আর এই জায়গাটিতে কিভাবে পৌঁছাবেন, তার সব থেকে ইজিয়েস্ট রুট কোনটা, সমস্ত কিছু বলবো ডিটেলসে আজকের এই ভিডিওতে। তো কলকাতার উত্তর ভাগে শোভাবাজারের কাছাকাছি একটা ছোট গলি দিয়ে ঢুকলেই সে যেন অন্য একটা জগতে এসে পড়বে। এটাই কুমোরটুলি, যেখানে প্রতিটা দেওয়াল, প্রতিটা কোণে যেন মাটির গন্ধে ভরা। প্রতি বছর দুর্গাপুজোর ঠিক আগেই এখান থেকেই শুরু হয় হাড়ভাঙা খাটনি। ছোট ছোট ওয়ার্কশপগুলিতে শত শত শিল্পী দিনরাত পরিশ্রম করেন যাতে মা দুর্গা পৌঁছে যান আমাদের মণ্ডপে। রূপে ও গরিমায় ভরে ওঠে এই জায়গাটা। তো দুর্গাপুজোর আগে যদি আপনারা এই জায়গাটিতে পৌঁছাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে হাওড়া রেলওয়ে স্টেশনে। তো হাওড়াতে এসে যাতায়াতের তিনটে মাধ্যম রয়েছে আপনাদের কাছে। প্রথম মাধ্যম হচ্ছে বাস মাধ্যম আমরা প্রত্যেকেই জেনে থাকি। তো আজকে বলবো অন্য দুটো মাধ্যম, যেটা হচ্ছে ফেরি মাধ্যম আর দ্বিতীয়ত হচ্ছে মেট্রো মাধ্যম। আপনারা যদি ফেরি মাধ্যমে যেতে চান, তাহলে আপনাদেরকে চলে আসতে হবে হাওড়া 3 থেকে 4 নম্বর গেট দিয়ে বাইরে। তো হাওড়ায় এসে হাওড়ার 3 থেকে 4 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে রাস্তার অপোজিটেই আছে ফেরিঘাট, যেই ফেরিঘাট থেকে বিভিন্ন জায়গার জন্য লঞ্চ আপনারা পেতে পারেন। তো সেইখানে গিয়ে আপনাদেরকে সবার প্রথমে মাত্র 7 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে শোভাবাজার অর্থাৎ আহিরিতলা ফেরিঘাটের জন্য। তো ফেরিঘাটে এসে আপনাদেরকে অপেক্ষা করতে হবে সঠিক লঞ্চের জন্য, কারণ এখান থেকে বিভিন্ন জায়গাকার লঞ্চ ছাড়ে। তো আপনাদেরকে সেখানে গিয়ে জিজ্ঞাসা করে নিতে হবে যে শোভাবাজার অর্থাৎ আহিরিতলা ঘাট যাওয়ার জন্য সঠিক লঞ্চ কোনটা। তো সঠিক লঞ্চ আসার পরে আপনাদেরকে লঞ্চে উঠে পড়তে হবে। তো লঞ্চের সিটগুলো এখন যথেষ্ট পরিমাণ ভালো করে দিয়েছে। আগে লঞ্চের সিটগুলো লোহার ছিল, অর্থাৎ লোহার ধাঁচামোর ওপরে কাঠ দিয়ে তৈরি করা ছিল এই সিটগুলো। তো এই সিটগুলো এখন ফাইবারের এবং নরম করে দেওয়া হয়েছে। তো এই জায়গাটি থেকে আপনারা লঞ্চ পেয়ে যাবেন শোভাবাজার আহিরিতলা ঘাট পর্যন্ত যাওয়ার জন্য। তো হাওড়া ব্রিজের তলা দিয়ে যদি এই মনোরম দৃশ্য উপভোগ করে আপনারা যেতে চান কুমোরটুলির উদ্দেশ্যে, তাহলে আপনাদেরকে এখান থেকে 7 টাকা টিকিট কেটে লঞ্চের মাধ্যমে হাওড়া ব্রিজের নিচে দিয়ে আপনাদেরকে যেতে হবে শোভাবাজার আহিরিতলা ঘাট পর্যন্ত। সেখান থেকে আপনাদের যাত্রা শুরু হবে কুমোরটুলির উদ্দেশ্যে। কুমোরটুলির ইতিহাস প্রায় 300 বছরের। ব্রিটিশ আমলে এখানকার মৃৎশিল্পীরা নিজেদের বসতি গড়ে তোলেন গঙ্গার ধার ঘেঁষে। কুমোর মানে হচ্ছে মাটি দিয়ে তৈরি, আর টুলি কথার অর্থ হচ্ছে গলি বা পাড়া। এভাবেই নামটা হয় কুমোরটুলি। এখান থেকে শুধু কলকাতাতেই নয়, দেশ জুড়ে এমনকি বিদেশেও প্রতিমা রপ্তানি করা হয়। প্রতিমা তৈরির প্রক্রিয়াটা খুবই মনোগ্রাহী। প্রথমে তৈরি হয় বাঁশ আর খড় দিয়ে কাঠামো, তারপর আসে গঙ্গার পবিত্র মাটি। একটা স্তর যোগ করে প্রতিমার অবয়ব গড়ে তোলা হয় ধাপে ধাপে। মাটি শুকোলে আসে গায়ে সাদা মাটি বা প্রাইমার লাগানো হয়, তারপর রং তোলা এবং সবশেষে চোখ আঁকা। একেই বলে চক্ষুদান। এই মুহূর্তটা অত্যন্ত পবিত্র, তখনই নাকি মূর্তিতে প্রাণের সঞ্চার হয়। এখানে শিল্পীরা অনেকেই 5ম বা 6ষ্ঠ জন্মের কুমোর। তাদের হাতে জন্ম নেয় শুধু দুর্গা নয়, সরস্বতী, কালী, লক্ষ্মী, এমনকি থিমের প্রতিমাও। তো ভিডিওতে আমার এই গল্প শুনতে শুনতে আর গঙ্গার এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন আহিরিতলা ফেরিঘাট পর্যন্ত। তো আহিরিতলা ফেরিঘাটে আমরা এখন এসে পৌঁছেছি। তো সেখানে এসে এই জেটি থেকে যখন লঞ্চটা জেটিতে এসে দাঁড়াবে, জেটিতে আসার পর আমরা নামবো আহিরিতলা ফেরিঘাটে। তো আহিরিতলা ফেরিঘাটে যে লঞ্চটা দাঁড়ানোর পর আমরা নামবো এবং ধীরে ধীরে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব আহিরিতলা ফেরিঘাট থেকে কুমোরটুলির উদ্দেশ্যে। তো সমস্ত যাত্রীদের সাথে গা ভাসিয়ে আমরাও চললাম বাইরের উদ্দেশ্যে। তো সময় এখন যথারীতি 11টা 10।
আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সুতরাং আমরা বাইরে বেরিয়ে কিছু খেয়ে নেব। আর এই যে গেট পড়েছে দেখতে পাচ্ছ, গেটের পাশেই রয়েছে শোভাবাজার আহিরিতলা রেলওয়ে স্টেশন। তো রেলওয়ে স্টেশনের রুটটা যদিও বা আমি এখনো পর্যন্ত জানি না সঠিকভাবে, তো আমরা এখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই পৌঁছে যাব কুমোরটুলি ঘাট পর্যন্ত। তো ফেরি মাধ্যম দিয়ে আসলে কুমোরটুলির প্রবেশ দ্বার হচ্ছে 3DC ব্যানার্জি স্ট্রিট। হ্যাঁ, এটাই হচ্ছে কুমোরটুলি ঢোকার প্রবেশদ্বার। তো ভিতরে ঢুকেই দেখি একটা চায়ের দোকান, যেই চায়ের দোকানটা ট্রাম থিমের ওপরে বেস করে তৈরি করা হয়েছিল। কুমোরটুলির সত্যিই একটা জাদু আছে বললেই চলে। অসাধারণ মনোরম ভিউয়ের সাথে 1 কাপ চা নিয়ে আমিও চললাম কুমোরটুলি ঘোরার উদ্দেশ্যে। একজন শিল্পী বলেছিলেন, মাটি দিয়ে কাজ করলে এক সময় বুঝতে পারে এটা শুধু শিল্প নয়, এটা এক ধরনের আরাধনা। তাদের এই নিষ্ঠা আর ভালোবাসাই আমাদের পুজোর আনন্দকে পূর্ণতা দেয়। এখনকার দিনে অনেক ভ্রমণ পিপাসু, আলোকচিত্রী এবং ব্লগার এই জায়গাটিকে বেছে নিচ্ছেন তাদের কন্টেন্টের জন্য। আসলে এখানে শিল্প আর আবেগ সব কিছুই মেলে একটা ফ্রেমে। আপনি কি জানেন কুমোরটুলি আজ শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ নেই, এখানকার প্রতিমা যাচ্ছেন আমেরিকা, ইউরোপ, কানাডা, এমনকি অস্ট্রেলিয়াতেও। বাঙালির সংস্কৃতির এই বিস্তার সত্যিই গর্বের। তাই বন্ধুরা, যদি আপনারা কখনোই দুর্গাপুজোর আগে কুমোরটুলি ঘুরে না থাকেন, তাহলে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন। তো ভিতরে ঢুকেই আমি কিছু শিল্পীর কাছে যাব এবং সেই শিল্পীদের থেকে এই কুমোরটুলির বর্ণনা নেব ডিটেলসে। শিল্পী কালীচরণ পাল, তাও কত বছর ধরে কাকু আপনি এই শিল্পের সাথে যুক্ত? ইন্টারভিউর কাজ নেই, এই রে ছবি তুলছো প্রায় কদিন বাদে বারণ বাধ্যতামূলক কিছু হবে। হ্যাঁ, 50 টাকা কাজ হবে, কার্ড টাইপের। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো হবে। তো 2025 না 2026? সব সময় হবে, 1 মাস বাদেই হবে। 1 মাস পর তো পুজো শুরু হয়ে যাবে। পুজোর সময়তেই তো লোকজন আসবে, তবেই তো আমদানি হবে। সেই, আর কি করে আসবে সেটা তো অনেকে জানে না, যারা কেবলমাত্র হাওড়া থেকে আসে। টেবিল চেয়ার দেখতে পাবে, ঢুকলেই তাকে আটকাবে। ওটা ক্যামেরা আছে, 4টে ক্যামেরা 200 টাকা বিল একটা করে দেবে। এইরকম সিস্টেম হয়ে যাবে? এই রে, সিস্টেম হবে না। এইখানে তো এত গরিব মানুষ আছে, তারা তো খেতে পারে না, তাদেরকে কোনো রোজগার নেই। সেই হচ্ছে কথা। আমাদের পয়সা দিয়ে তো তাদের যা 2-4 দিন পুজোর সময় মুখে হাসি ফোটানো যায়। অবশ্যই অবশ্যই অবশ্যই। আসবো জেঠু, আসবো। হ্যাঁ, আপনাকে না না ভিতরে আসবো না, এখান থেকে। বলছি বড়মা, জেঠুর নাম মানে শিল্পীর নাম এখানকার? নারায়ণচন্দ্র পাল। তো বলছি যে আপনারা কি কি ধরনের প্রতিমা বানান, এটা বলতে পারবেন? সব ধরনেরই প্রতিমা বানান, বিশেষত দুর্গা পুজো, কালী পুজো, গণেশ পুজো। তো আপনাদেরকে যদি কেউ প্রতিমার জন্য অর্ডার দিতে চায়, তাহলে কিভাবে দেবে? এই জায়গাতেই এসে আগে এসে অর্ডার দিয়ে দেবে। এবার কেউ যদি দূরে থাকে, যার কারোর বাড়ি যদি এই ডিস্ট্রিক্টে না হয়, অন্য ডিস্ট্রিক্টে হয়, ধরুন আপনাদের কাছে কোনো কাস্টমার আসতে পারলো না, তেমন যার বাড়ি বাঁকুড়া, বিষ্ণুপুর, হ্যাঁ, সেই ফোনের মাধ্যমে হয়। তো তারা যদি আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেয়, সেগুলো তো সব ব্যবস্থা হবে, সেগুলো সমস্যা। যদি পুরনো কাস্টমার হয় তখনই হবে। আর অনলাইনের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনাদের কাছে যদি ফোনে দিয়ে অর্ডার দিল বা অনলাইনে টাকা পাঠিয়ে দিল, তো ডেলিভারি কি আপনারা ওইখানে পর্যন্ত করে দেবেন? না, ডেলিভারি বলে তাহলে সেইভাবে টাকা নেবেন, মানে ডেলিভারি এক্সট্রা চার্জ প্লাস প্রতিমার যে চার্জটা আছে সেই চার্জটা আছে। আপনাদের নাম্বারটা একটু বললে খুব ভালো হতো। 8617
74222929। অসাধারণ কাজ, মায়ের মুখটা দেখো। আচ্ছা তো দাদা এটা কি বললেন? এটা অ্যাকচুয়ালি যারা এখানে ফটো তুলতে আসে বা শ্যুট করতে আসে তাদের জন্য, তো যেই ফটো তুলবে এখানে তাদেরকে ফটো পারমিশন কার্ড কালেক্ট করতে হবে কুমারটুলির মৃৎশিল্প সংস্কৃতি সমিতি। কুমোরটুলির মৃৎশিল্প সংস্কৃতি সমিতি। তো কত টাকা কি এর জন্য লাগবে? যারা একদিনের জন্য ওয়ান টাইমের জন্য 50, আর সিজন যারা বারবার যারা আসে সিজনে তাদের জন্য। আর বলছি যে এটা কি কেবলমাত্র ডিএসএলআর ক্যামেরার জন্যই প্রযোজ্য, না মোবাইল শ্যুট করলে তার জন্য পাস করাতে হবে? যদি কেউ ব্লগ করে তার মোবাইল থেকেও নেওয়া হয়। ব্লগ। ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ। তো এতক্ষণ আপনারা শুনলেন কুমোরটুলির বিভিন্ন শিল্পীর থেকে যে এখানে কিভাবে প্রতিমা ডেলিভারি করা হয়, প্রতিমা অর্ডার দেওয়া হয়। তো তার প্রাইস সম্পর্কে আমি অন্য আরেকটা ডিটেলস ভিডিওতে অতি অবশ্যই আনবো। প্লাস এখানে একটি নতুন সিস্টেম বা পদ্ধতি চালু করা হয়েছে, যেই পদ্ধতিটা হচ্ছে পাস পদ্ধতি। অর্থাৎ এই পাস পদ্ধতিতে আপনারা যদি কুমোরটুলিতে এসে ব্লগ বা ভিডিও শ্যুট করতে চান তাহলে দু রকমের পাস আপনাদের জন্য থাকবে। ফার্স্ট হচ্ছে সিজনাল পাস আর সেকেন্ড হচ্ছে ওয়ান টাইম পাস। ওয়ান টাইম পাস হচ্ছে কেবলমাত্র আপনি একবারই এখানে এসে ভিডিও বা প্রতিমার শ্যুট করতে পারেন, তার জন্য আপনাকে দিতে হবে 50 টাকা। এবং আপনি যদি সিজনে অর্থাৎ একের অধিক 2, 3 বা 4, 5 অর্থাৎ 7 বারও আসতে চান তাহলে মাত্র 100 টাকা দিয়ে পাস কেটে আপনারা এই জায়গাটাকে পুরো এক্সপ্লোর করতে পারেন এবং আপনাদের ফ্রেমেতে বন্দি করে নিয়ে যেতে পারেন এখান থেকে। অবশ্যই মোবাইলের ছবিটাকে ছোটও করা যায়, বড়ও করা যায়, ভিত্তিটা কিভাবে সেই হচ্ছে কথা। এবার কত সব ঠাকুর অর্ডার দিতে গেলে এসে অর্ডার দেওয়াটাই যেটা আমার মনে হয়। এবার কেউ যদি মোবাইলে দেয় কি হয়, হয়তো ও যেটা চাইছে আমি যেটা করেছি সেটা শুনে নিল না, সেটা তখন নেবে না। সেই হচ্ছে কথা। তো ডেলিভারির ক্ষেত্রে ব্যাপারটা একটু বলতে পারবেন? এইটা নিয়ে সবাই কিন্তু একটু প্রেসারে থাকে যে ডেলিভারির সময় ভেঙে যাবে কি না, বা ডেলিভারির জন্য এক্সট্রা কত টাকা বেশি চার্জ করা হয়, মানে কত টাকা কি চার্জ করা হয়। ডেলিভারি যে দেওয়া হবে আমি তো ঠাকুরটা তাকে দিয়ে দেবো, যে টাকাটা আমার বাজেট হয়েছে আমি নিয়ে দিয়ে কিন্তু মুটিয়া থাকে, মুটিয়ারা এবার সে মুটিয়াকে নিয়ে যাবে কি এখান থেকে গাড়িতে তুলে দেবে সেই হিসেবে তারা দামটা বলবে। তো আপনাদের পরিচিত তো অনেক মুটিয়াই আছে। হ্যাঁ আমারই পরিচিত, আমাদের গুলার মুটিয়া। যখন দেখা গেল যে আমাদের মুটিয়া তুললো না, রেটটা বাইরের মুখে ওরা ডেকে আনে, কিন্তু বাইরের মুখে আমাদের থেকে বেশি দিতে হয় তাকে, তখন সেই আমার মুখে নেবে না, ওকেই নেবে, সেই একটা ইয়ে হয়। হ্যাঁ ওর জন্য আমার মুখে দেখা বলি বসে যা, সাইডে বসে যা, টাকা দেবো ওরা। তো তাও কত কি পরিমাণ একটা দুর্গা ঠাকুর নিয়ে যাওয়ার জন্য? ধরো 7 ফুটের দুর্গা ঠাকুর, যতই কম ধরো গাড়িতে যদি তুলে দেয় 1,500 টাকা নিচে তো তুলবে না, এখানে টাকাটা টেনে নিয়ে যাবে। অবশ্যই, অতি অবশ্যই। কিন্তু গাড়ি আর রাখতে দেবে না, সে রাজবেলা পড়া মোড় আর না সে বাগবাজার পর্যন্ত নিয়ে যাবে তারা। হ্যাঁ সেই হিসেবেই তো নেবে রেটটা। অতি অবশ্যই। তো মোটামুটি তাদের সাথে বার্গেনিং করলে কি একটু 200-100 কি কমে? সে অবশ্যই খুব ভালো লাগলো। বার্গেনিং করার থেকে এই সব ঠাকুর যেখানে যায় সে মণ্ডপেই যাবে, সেই তো সেই ওদের তো একটা ইয়ে থাকে, খাতা থাকে, সেই এই মণ্ডপের ঠাকুর 100 টাকা দিয়ে। তো এবার চলে আসুন আপনাদেরকে কিছু বিশেষ তথ্য দেওয়া যাক যে এখানে আসতে গেলে আপনাদের কত টাকা খরচা হবে। এছাড়াও আপনাদেরকে বলবো যে কুমোরটুলি ছাড়া এখানে আর কি কি জায়গা আছে, যে জায়গাগুলো আপনারা কুমোরটুলি ভিজিট করার পর ঘুরতে যেতে পারেন, সমস্ত কিছু ডিটেলসে। তো কুমোরটুলি আসতে গেলে আপনাদের বাড়ি যেখানেই হোক না কেন আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে হাওড়া। তো হাওড়া থেকে আপনারা যদি ফেরি মাধ্যম দিয়ে আসতে চান তাহলে ফেরিঘাটে মাত্র 7 টাকা খরচা হবে, এবং সেই 7 টাকা দিয়ে যখন আপনারা আহিরিতলা ঘাট পর্যন্ত চলে আসবেন সেখান থেকে পায়ে হেঁটেই আপনারা কুমোরটুলি পর্যন্ত পৌঁছে যেতে পারেন। এছাড়াও আপনারা যদি মেট্রো মাধ্যমে আসতে চান তাহলে মেট্রো মাধ্যমে হাওড়া থেকে এখানে আসার জন্য মাত্র 10 টাকা খরচা হবে, এবং আপনার টিফিনের জন্য লাগবে মাত্র 20 টাকা। এছাড়াও যদি এক্সটার্নাল জল আপনারা কিনতে চান তার জন্য 10 থেকে 20 টাকা, অর্থাৎ 50 টাকার মধ্যে আপনারা কুমোরটুলি পর্যন্ত চলে আসতে পারবেন। এছাড়াও 50 টাকা লাগবে আপনাদের পাসের জন্য,
অর্থাৎ যেই পাসটার কথা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম। সুতরাং 100 টাকার মধ্যে ফুল কমপ্লিট কুমোরটুলি ট্যুর আপনারা করে নিতে পারেন। এরপরেই আসবে কুমোরটুলির সেরা আকর্ষণ। তো এই কুমোরটুলি ঘুরে আপনারা এর পাশাপাশি যেতে পারেন উত্তরের আড্ডা, আবোল তাবোল পাড়া, কুমোরটুলি ঘাট, এছাড়াও রয়েছে স্প্ল্যানেড। আর হাওড়া দিয়ে মেট্রো মাধ্যমের সাহায্যে আসতে গেলে আপনাদেরকে হাওড়া মেট্রো স্টেশন থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে আসতে হবে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই লাল শিব মন্দিরটা হবে আপনাদের ল্যান্ডমার্ক। তো এই লাল শিব মন্দির থেকে আপনাদেরকে বাঁদিকে বেঁকে যেতে হবে এবং সেখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন কুমোরটুলি পল্লী পর্যন্ত। তো সেখানেই আপনারা এক্সপ্লোর করতে পারেন কুমোরটুলির সেই বিশেষ প্রতিমাগুলো। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অতি অবশ্যই টিপে দিন এই রকম ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।